দ্বিতীয়তে আসি যে অনেকে চিন্তা করে যে আপনার সরিষার তেল খাওয়ার পর গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকে মুক্তি পাইছে এরকম বা অনেকজন উপকার পাইছে। আসলেও দেখা গেছে যে এই যে আপনার যে সরিষার তেল এবং সয়াবিন তেলের যে গ্যাস্ট্রিকের জন্য যে উপাদানগুলো দায়ী সেটা দুটোটাই কিন্তু সিমিলার। কিন্তু আসলে এটা একটা ভ্রান্ত ইয়া। যদি মনে ইচ্ছা হয় যে অনেকে পানি না পরে দিয়েও এমনি যদি দেওয়া হয় বলে যে এই ওষুধের জন্য খেলে ভালো হয়ে যাবে। মনের বিশ্বাসে যে একটা খায় সেটা হয়তো একটা মানে মানে ব্যাপারটা হয়। আর যদি আমরা খাবার তেল চিন্তা করি তাহলে রেগুলার তো সয়াবিন, কিন্তু এর চেয়ে কিন্তু ভালো একটা তেল হয় সেটা হলো আপনার অলিভ অয়েল। এখন অলিভ অয়েল কিন্তু খুব ভালো যদি আপনি এটা রান্না করেন আপনার সঠিক টেম্পারেচারে, তাহলে কিন্তু এটা খুব গুণগত ভালো, এটার অনেক ধরনের উপকার আছে। আরেকটা বিষয় হলো অলিভ অয়েল তেলটা যে অনেক দামি, তো সেই ক্ষেত্রে আপনি তিলের তেল খেতে পারেন, তিলের তেল কিন্তু অনেক উপকার। তো আমরা তিলের তেল খাওয়ার জন্য যে চেষ্টা করব। আর যদি না পারা হয় তাহলে সয়াবিনটাই বেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।